স্মার্টফোন কেনার ক্ষেত্রে অলরাউন্ডার শব্দটা হয়তো বা আইকুর ক্ষেত্রে সেটা মিসিং থাকবে এবং এ ফাঁদে হয়তো আপনিও পাড়া দিতে চলেছেন। আমরা সবাই জানি যে ভিভো সাব ব্র্যান্ড আইকো, এটা মূলত আমরা কিন্তু পারফরমেন্সের জন্যই তাদেরকে জেনে থাকি। কারণ আইকোর যতগুলো স্মার্টফোন লঞ্চ হোক না কেন, তারা ডিজাইন ক্যামেরার দিকে তেমন ফোকাস না দিলে কিন্তু পারফরমেন্সের দিকে তারা ঠিকই ফোকাস দিত। তবে এবার আপনার আইকো জেড সিরিজের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা আমরা লক্ষ্য করলাম। হ্যাঁ, তারা কিন্তু বর্তমানে একটা জিনিস বলতে পারেন যে একটা লাইফস্টাইলের সাথে মিলিয়ে কিন্তু তাদের স্মার্টফোনগুলো লঞ্চ করছে। কারণ তারা এবারে ডিজাইন বলুন, ডিসপ্লে বলুন, ক্যামেরা বলুন, পারফরমেন্স বলুন, সব জায়গায় কিন্তু টুকটাক নজর দিয়েছে এবার তারা। ফার্স্ট অফ অল চেঞ্জটি দেখতে পারবেন এই স্মার্টফোনটির ডিজাইন। অবশ্যই স্মার্টফোনটি দেখে অবশ্যই আপনাদের ভিভো V40 সিরিজের কথা মনে পড়ছে, কারণ সেটার মতনই বলতে পারেন যে স্মার্টফোনটির ব্যাক লুকটা। তবে হ্যাঁ, ভিভো আইকিউ Z9s Pro এর ক্ষেত্রে কিন্তু সেটা ভিন্ন সেট ডিজাইনটি আর কি। স্মার্টফোনটি আপনার অনিক্স গ্রিন এবং টাইটানিয়াম ম্যাট এই দুটি কালার অ্যাভেলেবল পাবেন, যার ব্যাকে কিন্তু আপনার হরিজন্টালি ভাবে রিপ্লেসমেন্ট করা হয়েছে এই স্মার্টফোনটি ক্যামেরা মডিউল। দেন এর নিচের দিকে কিন্তু থাকছে এর অরা লাইট। তো ভালো লাগার বিষয় যে স্মার্টফোনটি আপনার থিকনেস করা হয়েছে কিন্তু আপনার 0.749 mm। এসে আপনি অন দিস বাজেটের উক্ত বাজেটের রেঞ্জের মধ্যে কিন্তু বলতে পারেন যে সব থেকে থিন একটা স্মার্টফোন সেটা। আর এটার সম্পূর্ণ টোটাল ওয়েট করা হয়েছে কিন্তু আপনার 183 গ্রাম। যেহেতু স্মার্টফোনটির ব্যাক এবং ফ্রন্ট উভয় দিকে আপনার কার্ভ করা হয়েছে, তাই ইনহ্যান্ড ফিলও খুব ভালো পেয়ে যাবেন। তার সাথে কিন্তু এটা কিন্তু খুবই লাইট ওয়েটও বলতে পারেন। তবে এটা ভাবেন না যে ব্যাটারিতে কম্প্রোমাইজ করেছে। ব্যাটারিতেও কিন্তু এখানে তারা প্রোভাইড করেছে 5500 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, যেটা আপনার 44 ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে থাকে। আইকিউ তো এটা ক্লেম করেছে তাদের এই ব্যাটারিতে আপনার 4 বছর পর্যন্ত হেলদি থাকবে। দেন কিন্তু আরো থাকছে 7.5 ওয়াটের রিভার্স চার্জিং। হ্যাঁ, দিয়েছে সেটা বলতে পারেন, স্পিডটা একটু কম, তবে দিয়েছে তো বলা যেতে পারে। তার সাথে এতে কিন্তু ডিসপ্লে হিসেবে থাকছে আপনার 6.77 ইঞ্চি মাপের একটি কার্ভ 3D OLED প্যানেল, যাতে রেজলিউশন হিসেবে দিয়েছে ফুল HD+। দেন রয়েছে কিন্তু 120 হার্জ এর মতো ফাস্ট রিফ্রেশ রেটের সাপোর্ট। ইভেন তার সাথে ডিসপ্লেতে আপনার HDR10+ এর সার্টিফিকেশনের পাশাপাশিও থাকছে কিন্তু 1800 নিটসের পিক ব্রাইটনেস। তবে হ্যাঁ, আপনার স্ক্রিন টু বডি রেশিও যেহেতু এটা 90.3% করা হয়েছে, তাই স্মার্টফোনটি চিন এবং ডিজেল দেখতে পাচ্ছেন খুবই সামান্য পরিমাণ। ইভেন এই ডিসপ্লেটিকে কিন্তু প্রোডাকশন করার জন্য দিয়েছে আপনার স্কোর জেনশন। তবে হ্যাঁ, সম্পূর্ণ স্মার্টফোনটিতে কিন্তু আপনি পেয়ে যাবেন IP64 এর রেটিং। তাই ডিসপ্লে নিয়ে বলে যারা কার্ভ ডিসপ্লে লাভার রয়েছেন অবশ্যই তাদেরকে স্যাটিসফাইড করবে সেটা। দেন আউট অফ দ্য বক্স এটা আপনার Android 14 এর সাথে রান করবে, যার ব্যাক এন্ডে কিন্তু থাকছে আপনার Fantas OS 14, যেখানে আপনি 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের কিন্তু সিকিউরিটি আপডেটটা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যেহেতু এটা একটা বাজেট রেঞ্জ স্মার্টফোন, তাই এর মিন্স UI তে কিছু প্রি ইনস্টল অ্যাপ দেখতে পারবেন, যেগুলো চাইলে আপনি আনইনস্টল করে দিতে পারবেন। দেন এতে কিন্তু তারা চিপসেট হিসেবে দিয়েছে আপনার MediaTek Dimensity 7300, যেটা 4nm বেসড octa-core প্রসেসর। বেসিক্যালি আপনারা জানেন যে আইকো কিন্তু সবসময় তাদের প্ল্যাটফর্ম পারফরমেন্সের দিক দিয়ে সবসময় গুরুত্ব দিয়ে থাকে। তো এবারে তারা গুরুত্ব দেয় না, এটা বলা যাবে না। আসলে তার পারফরমেন্সকে আপনাকে একটা মিডিয়াম লেভেলে দিয়েছে, যাতে আপনার বাকি যে সব ডিসপ্লে বলুন, ক্যামেরা বলুন, ডিজাইন বলুন, সবকিছুই কিন্তু একটা মিন্স ওভারঅল আপনার লাইফ স্টাইলের সাথে মিলিয়ে কিন্তু এখানে কম্প্যাক্ট বা প্রোভাইড করা হয়েছে। তার পারফরমেন্সে কিন্তু এই বাজেটে আমি অ্যাভারেজ টাইপেরই বলবো। আমি জানি যে আপনারা সারা রাত রিলস দেখবেন, তাই আপনাদের কথা ভেবে এখানে কিন্তু ডিসপ্লেতে কিন্তু দিয়েছে আপনার SGS বা লো ব্লু লাইটের সার্টিফিকেশন। আর এটা আপনি হাই এন্ড গেমগুলো আপনি মিডিয়াম গ্রাফিক্সে রেখে কিন্তু ভালোভাবে প্লে করতে পারবেন। পাবজির মতন গেম কিন্তু 60 FPS এ রেখে প্লে করতে পারবেন। এবং আপনার হিট ডিসিপেশনের এরিয়াটা মাথায় রেখে এখানে কিন্তু আপনার দিয়েছে কিন্তু 3000 mm² BC বা ভেপার কুলিং চেম্বার, যেটা আপনার বেস ভেরিয়েন্ট হিসেবে থাকছে 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর যেটা সব থেকে বেশি আপার ভেরিয়েন্ট হচ্ছে এটা হচ্ছে আপনার 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, যেখানে র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4 এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। মিন্স আমার মধ্যে 3.1 দিলে বেটার হতে পারে, বলতে পারেন যে eMMC 5.1 থেকে বেটার এটা। ইভেন এই স্মার্টফোনটি যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে আন্তত স্কোর অলমোস্ট কিন্তু 7 লাখের কাছাকাছি। হ্যাঁ, আমি জানি আপনারা সবাই ওয়েট করছেন এই স্মার্টফোনটির অবশ্যই ক্যামেরা সেটআপটা নিয়ে। তবে তার আগে অবশ্যই একটা কথা না বললেই নয়, আপনারা যারা আমাদের চ্যানেলে মিস ওটিভি বা অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে নতুন রয়েছে, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠে যাবেন। এই চ্যানেলে ফেভারিট নাম্বার দেন, পাশে থেকে বেল আইকনটা অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ইভেন যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে অথবা ভিডিওতে লাইক করা থাকে, তাহলে অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো গাইস, ব্যাক টু দ্য ভিডিও। ক্যামেরা নিয়ে বললে স্মার্টফোনের ব্যাকে থাকছে ডিউয়াল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে কিন্তু দিয়েছে 50 মেগাপিক্সেলের সনির IMX2 সেন্সর, যেখানে আপনি OIS পেয়ে যাবেন। সেকেন্ড আইতে আপনি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা পাবেন। আর আপনি ব্যাক ক্যামেরা দ্বারা কিন্তু সর্বোচ্চ 4K তে 30 fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারেন। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে কিন্তু থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চ সেলফি ক্যামেরা, যার দ্বারা আপনি মোটামুটি লেভেলের সেলফিগুলো ক্যাপচার করতে পারবেন। তবে এক্ষেত্রে আমি ব্যাক ক্যামেরা কোয়ালিটি ওভারঅল অ্যাভারেজে বলবো। আর কিছু ক্যামেরা স্যাম্পল অবশ্যই স্ক্রিনও দেখতে পাচ্ছেন। আর আমি যদি স্মার্টফোনে কিছু এক্সট্রা AI ফিচার নিয়ে কথা বলি, তাহলে এখানে থাকছে আপনার AI ইরেজার, AI ফটো ইনহ্যান্স এক্সেট্রা। আর প্রাইসিং এর ব্যাপারে বললে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস কিন্তু ইন্ডিয়াতে রাখা হয়েছে আপনার 17,999 রুপি। তবে এটা আশা করা হচ্ছে যেটা বাংলাদেশে আসলে স্মার্টফোনগুলো বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 27 কিংবা 33,000 টাকার কাছাকাছি। তো এবার দেখারই পারে যেটা বাংলাদেশের বাজারে আপনার আনঅফিসিয়াল ভাবে কিংবা অফিসিয়াল ভাবে কখন লঞ্চ হয়। সব ভিডিওটি সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।